রুমি 3 দিন 3 রাত চলতেছে। ইরাকের অলিতে গলিতে খানা পানির অভাব নাই, কিন্তু আমি পাগলটার জন্য এক লোকমা খানা নাই। রুমি রে, কি করব? শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়ে হাইটা যাইয়া দেখি কতগুলি আল্লাহর অলি একটা গরু জব করে গুস্তুটি টুকরা টুকরা করে বিক্রি করে। পাগল মানুষ চাইলে দিত না, থাপ্পড় দিয়ে এক টুকরা গুস্ত খাতে নিলাম, কাঁচা গুস্ত খাওয়া যাইত না। এক লোকের কাছে গিয়ে একটু আগুন চাইলাম, লোকটা আগুন না দিয়া দমক দিয়ে তাড়িয়ে দিল। এখন আমি কি করব? 3 দিনের খিদা কিভাবে নিবাবো? লাশ পর্যন্ত গোস্তের টুকরা লইয়া ইরাকের পাহাড়ে যাইয়া আকাশের সূর্যটারে ডাক দিছি। আরো আসতে কোন কারে ডাক দিছে? আরে কারে ডাক দিছে? পাগলা কইলে সূর্য নিচে আইয়া, মোল্লা কইলে আইতো না। খুব মনোযোগ। পাগল শামসুদ্দিন তিবরিজি আকাশের সূর্য রে, তোর আগুনের তাপে পৃথিবীর পচা গান্দা শুকাইতেছে, মানুষ খেয়ে বেঁচে আছে, আমি 3 দিনের অনাহার, তুই কি পারস না গোস্তের টুকরাটা একটু বোনা কইরা দিতি? সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। 11টা মুখ বন্ধ, একটা মুখ খোলা। একটা মুখের তাপ আসে, সহ্য করতে পারি না। 12টা মুখ খুলে দিছে। পাগলার হাতের উপরে সূর্যটা আইছে। জোরে কোন আল্লাহু আকবার। এক হাতে পাগলা দইরা রাখছে, সূর্য তাপ দিতেছে। কড়াইয়ের মধ্যে মা বোনেরা তেল দিয়া মাছ দিলে, নিচে দিয়ে আগুন দিলে যেমনে বোনা হয়, বাজি হয়, এমনি ভাবে পাগলার হাতে গোস্তের টুকরাটা বোনা হইতেছে। কিন্তু পাগলার হাতটা পড়ে না। দুজকের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে আশেকের এশকের আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি। জোরে কোন সুবহান। দিনের বেলা সূর্য আকাশে নাই, সূর্য গেল কই? হুজুর গাউসে পাক দেখতেছে ইরাকের পাহাড়ের উপরে সূর্য দেখা যায়। হাঁটতে হাঁটতে যাইয়া দেখে এক পাগলে এক হাতে কি যেন ধরে রাখছে, আর এক হাতে নিয়ে সিরা সিরা খাইতেছে। সূর্যরা তাপ দিতেছে। যখন আল্লাহু আকবার। গাউসে পাক পাগলা, সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগল ক তোমার কাছে কি তার কফিয়ত দিতে হবে নাকি? বড় ফিরে কার সাথে কথা কছিন চুতনি কছিন নাই কথা কইতাছি। না পাক মুখে যদি তোমার নামটাকে উচ্চারণ জবানে করে, শীতটা কাইটটা জমিনে পড়ে। তোর করে আল্লাহু আকবার। আমি পাগলা কইলে আসমান ছাইরা সূর্য জমিনে পড়ে। তবে আজকে বাড়াবাড়ি করলাম না, 2টা দোয়া করে যাই। গাউসে পাক মাশরিকে বিপদে পড়ে তোমাকে ডাক দিবে, মাগরিব থেকে তারা তুমি উদ্ধার করবে। ওই সময় যদি না পাক থাকে, শীতটা কাইটটা পড়ে যাবে, ময়রা পুষ্কনে দিলে পানি খাবে কে? একটা দোয়া করি, না পাক মুখে তোমাকে স্মরণ করলে একটা পশম পড়বে, কোনোদিন শির পড়বে না। আর একটা দোয়া কইরা যায়, সূর্যটা যেখানে ছিল ওখানেই যাবে। কিয়ামতের আগে দোয়া করবে, সূর্য আর নিচে আসবে না। জোরে কোন সুবহান। এইবার পাগল শামসুদ্দিন তিবরিজি রোমিও রোমিও, কি কালমা তুমি পয়রা সালাম পাইলা, খাবার পাইলা, বসার জায়গা পাইলা, কালমাটা আমারে শোনাও। রুমি কই পাগলা কখন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। পাগলা বসে বসে ক, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া কি বানাইতাম। এত বড় আলেমের সামনে কথা কইছে, এবার মাইনা নিব? বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা। পাগলা মাথা উড়াইয়া ছাইয়া রয়েছে। কত কত আলেম আইল, কেউ তো আমার এত বড় দমক দেয় নাই। তোর বাড়ি কই? ধমক দিলি তোর বাড়ি কই? আমি 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম। সুবহানাল্লাহ কইতেন না? 5000 হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আবার রোম শহরের বাদশাহ,
বেটার কি ডিগ্রি কম? আমারে দমক দিলি কিরে, ক সিরিকি কথা কইলি কিরে, ক কি কইলে শিরিক কই? এই যে কইলি আল্লাহরে ভাইলে মাইরা মুরাইয়া, এ কথা কইলি কি শিরিক হয়? ক শিরিক না বেদা। পাগলা ক রমি রমি রে, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। জোরে কোন সুবহান। এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কইজন? জোরে কোন, জোরে কোন। পাগলার আল্লাহরে কইলে শিরক হবে না, কিন্তু রমির আল্লাহরে কইলে লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে বাবা তার বেদনা জানলে। রমি যাইতেছে বাড়ির গিয়া কমা, ও মা দরজাটা খুলুন। মা ক একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না কবি ততক্ষণ দরজা খুলব না। সুবহানাল্লাহ বল। আল্লাহ চিনার এলেম মাদ্রাসা নাই, ভার্সিটিতে নাই, কোনো কিতাবাদিতে বই পুস্তকে নাই। আল্লাহ চিনার এলেম একমাত্র আছে আল্লাহর ওলিদের সিনাই। এটার ডকুমেন্ট রেখেছেন জলিল কদর পয়গম্বর ও হজরতে খোয়াস খিজির, মুসা নবী এবং খিজির আলাইহিস সালাতু সালামের মাধ্যম দিয়া কোরআন শরীফে ঘোষণা আছে। যেরকম সুবহান। মা তুমি কইছো যাইতাম আল্লাহ চিনার এলেমের আলেম হইতাম, যাইয়া কোনো আলেম টালেম পাইছি না, একটা পাগলে পাইছি। পাগলে যে কথা কইছে গো মা, কোনো কিতাবে কথা আমি পাইছি না, কোনো হাদিসে পাইছি না। কি কইছে? আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। তুই কি করছ? এমন একটা দমক দিছি। পাগলা স্তব্ধ হইয়া ক দমকটা দিলি কিরে? আমি কইলাম শিরিকি কথাটা কইলি কিরে? ক এই কথা কইলি কি শিরিক হয় নাকি? ক বেদাত হয়। এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। তুই গিয়া তোর আল্লাহরে বেশি কইরা আদর কর। যাইতেছে আজকে আবার যা। যাইতে যাইতে জগদীশপুর চৌরাস্তার মোড়ে গেছে, যাইয়া দেখে এই পাগলটা ওই বসে আছে। তোমার এই বাঙ্গা বেড়া রিপু এক হইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরাইয়া কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে লাখুদ নাসুদ মালাকুত জমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ। লামুকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজালা, সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। জগদীশপুর চৌরাস্তার মোড়ে গিয়া দেখে এই পাগল। রুমিকে গতকল্য পাইলাম যারে, আজকাও পাইলাম তারে। কোনো আলেম বুঝি পাইতাম না, কোনো মুফতি মুহাদ্দিস পাইতাম না। আজগা কি কয় পাছনে গিয়া দাঁড়াইছে, শুনতেছে পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া গোসল করাইতাম। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ তোরে যদি পাইতাম রং বেরঙ্গের পোশাক পরে তোরে সাজাইতাম, বালা বুড়া খাওয়াইতাম। রুমি পাছন দিয়া গিয়া আঞ্জা দিয়া ধরছে। আল্লাহর পাগল পাগল, কত কিতাব পড়ছি, কত কিছু জানছি, কিন্তু তোমার 2 দিনের 2 কথার বেদ আমি বুঝলাম না। এই 2 কথার বেদ না বুঝাইলে আমি ধরছি তোমারে ছাড়তাম না। ধরে কোন সুবহান। কথা কয়টা? সকাল থেকে পর্যন্ত কয়টা কথা কইছে? আপনারা 2টা কথা কইছে। সকাল থেকে পর্যন্ত 2টা কথা কইছে। আরে কথা কই নাকি?
হাজার হাজার শত শত কথা কইছেন, পাগলা কয়টা কথা কইছে? 2 দিনে 2 কথা। এই 2 কথার বেদনা বুঝাইলে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন, পাগলটার নাম হলো পাগল শামসুদ্দিন তিবরিজি। পাগল তো এমনে হয় না। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে। পাগল হইছে নুরা পাগলা, বেড়ারে কবর থেকে তুইলা পড়ছে। কি হওয়াতে? কি হওয়াতে? আরে কথা কন, কি হওয়াতে? পাগল হওয়াতে। বেটা যদি অপরাধ করে তে মরে গিয়া করছে না মরবার আগে করছে, তখন এ দাড়িওয়ালা মুলাডি কইয়াছিল, কইয়াছিল দাড়িওয়ালা টুপিওয়ালা ফাইলে কিন্তু বড় হুজুর মনে করেন না। চকচক করিলেই যদি স্বর্ণ হয়, বাংলার সিটিগুলো 1 নম্বর হইব। আরে কথা কই নাকি রে? কথা কই নাকি রে? চকচক করলেই স্বর্ণ হয় না। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি টুপি বাইলি হুজুর না। হুজুর তো কারবালার মাঠে এজিদের মধ্যে ছিল। 22,000-এর মধ্যে 7,000 হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল। নাউজুবিল্লাহ বলেন। নবীর আওলাদের মোহাব্বত ছিল না। নবীর আওলাদের মোহাব্বত না থাকার কারণে জাহান্নামী। নবীর আওলাদের মোহাব্বত যার অন্তর আছে, পাক পাঞ্জাতনের মোহাব্বত যার অন্তর আছে, বিনা হিসাবে জান্নাত। হিসাব নাই, হিসাব নাই। আমরা আওলাদের রাসূলের আশিক হতে চাই কি চাই না? পাক পাঞ্জাতনের প্রেমিক হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ সবাই বলি মার খাবা, জোরে বলি মার খাবা, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বিচার হবে কর্ম অনুসার বাদে মান আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার। বিচার হবে কর্ম এসকে নূরে মাতোয়ারা, প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদে মন আমার। বিচার হবে কর্ম অনু, ঠিক কিনা বলেন? পাগল শামসুদ্দিন তিবরিজি কো রোমিও, রোমিও তুমি যে খোদার বান্দা আমিও, তুমি যে নবীর উম্মত আমিও। তুমি পড়ছো কি কালমা, আমি পড়লাম কি কালমা। যেই দিকে যাই মানুষে ডিল মারে তো তোমারে বাড়ি মারে, আর তুমি গেলে খাইতে দে, বসতে দে, চেয়ার দে। রুমি রে, তুই পড়লি কি কালমা, আমি পড়লাম কি কালমা। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস, তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর।
অপরাধী হইল আমি তোর রে দয়াল অপরাধী হইল আমি রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে সাই করিয়া পোড়ায় অন্তর কাঙ্গাল রহমানের দিও দেখা কাঙ্গাল রহিমের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি তোর আই না আই না আই আই মুর্শিদ রে কই পাব সখী গো হাই হাই ভালো করে কষ্ট কইলে আই আই আমার মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই জন হলে আই সাদে সাদে ঠেকিসি পাদ গো সখী দিয়া শুনো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আই আমার মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আমার প্রাণ পাখিও রে জগতে চাই ধৈর্য ও তো মানে না আই জওয়ান হাই হাই किया गुन जा लाई सह बंद गो किया गुन जा लाई सह मुर्शिद गो आगुन आइलनी हाय 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 कोई की गो आई 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 आई
মনে রে বোঝা আইলে বোঝে না আমার সাকরাত পরে বিনে কেউ বোঝে না আই আই মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুনো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আছে জানা আই 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 মন পাইলাম না আর কি আই আই আমার মুর্শিদ দয়াময় তোমার কে বা আর মনে নয় তোমার না দেখলে আমার জীব ও কেমনে রয় মুর্শিদ তোমার না দেখলে আমার জীব ওর কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার কে বা আর মনে নয় হাই 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 তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌব ওন কালে রাগা বাজানো আর আওয়াজ দিয়া তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও আও রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন হইল ও দাসী বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি রোমিও রোমিও তুমি পড়ছো কি কালমা আমি পড়লাম কি কালমা তুমি যেই দিকে যাও মানুষ খাইতে দে বসতে দে চেয়ার দে আমি গেলে পাগল কইয়া দৌড়া এই 2 দিনের 2 কথার ব্যাচ যদি বসতে চাও 1 নম্বরে তুমি আমার কাছে মুরিদ হইতে হবে কার কাছে কার কাছে মুরিদরা কে হইতে হবে কথা কন মাওলানা রুমি 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম 5000 হাদিসের হাফেজ মুরিদ হইতে হবে কার কাছে পাগলার কাছে আজকে বাংলার 2 পাতার মোল্লা কো মুরিদ হন লাগে না বন্ধুরে মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস
নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা যাবে, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাত দূরের কথা বারিন্দাও পাইত না। খুব মনোযোগ। এক নম্বরে তুই আমার কাছে মুরিদ হইতে হবে। দুই নম্বরে তুই পড়লি কি কালমা, যে কালমার বিনিময় সালাম দে, খাইতে দে, বসতে দে। পরে আমি আমার কালমাটা শোনামো, যেই কালমার বিনিময় লাডি বেন্দার বাড়ি খাই, না খাইয়া দিন কাটাই। রুমি 3 দিন 3 রাত্র চলতেছে, ইরাকের অলিতে গলিতে খানা পানির অভাব নাই, কিন্তু আমি পাগলটার জন্য এক লোকমা খানা নাই। রুমি রে কি করব? শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়ে হাইটা যাই, যাইয়া দেখি কতগুলি আল্লাহর অলি একটা গরু জব করে গুস্তুটি টুকরা টুকরা করে বিক্রি করে। পাগল মানুষ চাইলে দিত না, থাপ্পড় দিয়ে এক টুকরা গুস্ত খাতে নিলাম, কাঁচা গুস্ত খাওয়া যাইতো না। এক লোকের কাছে গিয়ে একটু আগুন চাইলাম, লোকটা আগুন না দিয়া দমক দিয়ে তাড়িয়ে দিল। এখন আমি কি করব? 3 দিনের খিদা কিভাবে নিবাবো? লাশ পর্যন্ত গোস্তের টুকরা লইয়া ইরাকের পাহাড়ে যাইয়া আকাশের সূর্যটারে ডাক দিছি। আরো আসতে কোন কারে ডাক দিছে? আরে কারে ডাক দিছে? পাগলা কইলে সূর্য নিচে আইয়া, মোল্লা কইলে আইতো না। খুব মনোযোগ। পাগল শামসুদ্দিন তিবরিজি আকাশের সূর্য রে, তোর আগুনের তাপে পৃথিবীর পচা গান্দা শুকাইতেছে, মানুষ খেয়ে বেঁচে আছে, আমি 3 দিনের অনাহার, তুই কি পারস না গোস্তের টুকরাটা একটু বোনা কইরা দিতি? সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। বর্তমানে সূর্যটা 4র্থ আসমান থেকে তাপ দিতেছে, 11টা মুখ বন্ধ, একটা মুখ খোলা। একটা মুখের তাপ আসে, সহ্য করতে পারি না, 12টা মুখ খুলে দিছে। পাগলার হাতের উপরে সূর্যটা আইছে। জোরে কোন আল্লাহু আকবার। এক হাতে পাগলা দইরা রাখছে, সূর্য তাপ দিতেছে। কড়াইয়ের মধ্যে মা বোনেরা তেল দিয়া মাছ দিলে, নিচে দিয়ে আগুন দিলে যেমনে বোনা হয়, বাজি হয়, এমনি ভাবে পাগলার হাতে গোস্তের টুকরাটা বোনা হইতেছে। কিন্তু পাগলার হাতরা পড়ে না। দুজকের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে আশেকের এশকের আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি। জোরে কোন সুবহান। দিনের বেলা সূর্য আকাশে নাই, সূর্য গেল কই? হুজুর গাউসে পাক দেখতেছে ইরাকের পাহাড়ের উপরে সূর্য দেখা যায়। হাঁটতে হাঁটতে যাইয়া দেখে এক পাগলে এক হাতে কি যেন ধরে রাখছে, আর এক হাতে নিয়ে সিরা সিরা খাইতেছে, সূর্যরা তাপ দিতেছে। যখন আল্লাহু আকবার। গাউসে পাক পাগলা, সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগল ক তোমার কাছে কি তার কফিয়ত দিতে হবে নাকি? বড় ভিড়ে কার সাথে কথা কছিন চুতনি কছিন নাই কথা কইতাছি। না পাক মুখে যদি তোমার নামটাকে উচ্চারণ জবানে করে, শীতটা কাইটটা জমিনে পড়ে। তোর করে আল্লাহু আকবার। আমি পাগলা কইলে আসমান ছাইরা সূর্য জমিনে পড়ে। তবে আজকে বাড়াবাড়ি করলাম না, 2টা দোয়া করে যাই। গাউসে পাক মাশরিকে বিপদে পড়ে তোমাকে ডাক দিবে, মাগরিব থেকে তারা তুমি উদ্ধার করবে। ওই সময় যদি না পাক থাকে, শীতটা কাইটটা পড়ে যাবে, ময়রা পুষ্কনে দিলে পানি খাবে কে? একটা দোয়া করি, না পাক মুখে তোমাকে স্মরণ করলে একটা পশম পড়বে, কোনোদিন শির পড়বে না। আর একটা দোয়া কইরা যায়, সূর্যটা যেখানে ছিল ওখানেই যাবে। কিয়ামতের আগে দোয়া করবে, সূর্য আর নিচে আসবে না। জোরে কোন সুবহান। এইবার পাগল শামসুদ্দিন তিবরিজি রোমিও রোমিও কি কালমা তুমি পয়রা সালাম পাইলা, খাবার পাইলা, বসার জায়গা পাইলা, কালমাটা আমারে শোনাও। রুমি কই পাগলা কখন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 করে পর কালমা রুমি কইছে, পাগলে শুনছে। এবার পাগলা তোর কালমাটা আমি শুনছি, সম্মানের কালমাটা, আমি পাগলের কালমাটা তুই শুন। রুমি কখন? পাগলা কলা নাই, পাগলা নাই, কি নাই, কি নাই? ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলা ইয়া হাজির হইছে। জোরে কোন সুবহান। বন্ধু মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। অর্থ হলো এইটা, গেল পাগলা আইলো পাগলা, আল্লাহ গেল কই? আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস হলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য। লা দিয়া পাগলা গেছে, ইলাহা ইল্লাল্লাহ দিয়া পাগলা আইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি এবং রুমি দুইজনের মধ্যে আমার নবীজি হাজির হয়ে গেছে। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। সুন্নি মহাসম্মেলন, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, আল্লাহ তো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কো সাদিকিনের কাছে যাও, সত্যবাদীর কাছে যাও, আমার ওলির কাছে যাও। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, একজন মহিলার ঘরে 20টা মেয়ে হয়েছে। কয়টা? কে দিছে? আরে কে দিছে? স্বামী এক কসম খাইয়া কই তরে তালাক দেব। মায়া বিয়া করলাম, মায়া পাইলাম 20টা, একটাও ফুট পাইলাম না। দুঃখে জান বাসে না, তরে তালাক দিয়া বিয়া করাম একটা ফুতের জন্য। মহিলা কানতেছে, এই বয়সে তালাক দিলে যাইব কই? এক লোকে গিয়া কান্দিস না, গাউসে পাকের কাছে যা সমাধান পাবি। জোরে কোন সুবহান। গাউসে পাকের কাছে গিয়া মহিলাটা কানতেছে, একে একে 20টা মেয়ে হয়েছে। হুজুর, আমার স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে জামুক কই কে খাওয়াবে? একটা ছেলের জন্য বলে বিয়ে করবে, ছেলে হইলে তালাক দিত না। কন্যা তুই বাড়ির যা, তোর একটা ছেলে হবে। জোরে কোন সুবহান। দিব কে? কইছে কে? আরে দিব কে? ওলিদের জবানটা আল্লাহর জবান। জোরে কোন সুবহান। ওলিদের কাজটা আল্লাহর কাজ। মহিলা কোন সময় ছেলে হবে? স্বামী কইছে তালাক দিয়া বিয়া করব, আমি ছেলে না লইয়া যাইতাম না। জোরে কোন সুবহান। এটা কি গাছের ফল? পাইরা দিব। কমসাক ছেলে না লইয়া যাইতাম না। বড় ফিরে কইছিলাম বাড়ির যা, তোর একটা ছেলে হবে, তুই কস না লইয়া যাইতি না। এখন তোরে কইয়া দেই নেওয়ান লাগতো না, বাড়ির গিয়া দেখ 20টা মায়ে তোর ছেলে হয়ে গেছে। আল্লাহু আকবার বল। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ।
মনরে নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চরসে, ওই যে পাঞ্জাতন, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের গড়ে বাপ জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে, সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। জোর কোন সবান। আজকের রাত্রটা আমার গাউসে পাকের উপাতের রাত্র, খুব মনোযোগ। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দিকে আমার গাউসে পাক দেখতেছে। গাউসে পাক আজকে গাউসে পাকের পাগলদের অন্তরের কাছে আছে। সুবহানাল্লাহ বল। খুব মনোযোগ, খুব মনোযোগ, গভীর মনোযোগ। 3.5 বছর বয়স, কয় বছর? কয় বছর? নাবালক না সাবালক? রাস্তার পাশে খেলতেছে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একটা মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে, খুশি মনে পান টান চাবাইতেছে, রস বাইয়া বাইয়া পড়তেছে। কিছুক্ষণ পরে মেয়েটা ফিরে আসছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক সামনে দাঁড়াইয়া কমা যাইতে দেখছি খুশি মনে, আইতে কান্দ কারণ কি? মহিলা কো ছোট্ট মানুষ তুমি বুঝদা না, আম্মা গো বুঝি না বুঝি পরের কথা, মনের কথা না কইলে যাইতে দিতাম না। যেরকম মহিলাটা ডাক ডাক আব্বাজি, আব্বাজি গো একে একে 7টা মেয়ে আমার হয়েছে। কয়টা? জোরে কন কয়টা? এবার আমি 8 মাসের গর্বিত। স্বামী আমারে কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে নতুন করে বিয়ে করব। হায় খায় দুঃখে জান বাসে না। এক লোকে আমারে কইছে দজলা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের একজন ইমাম সাহেব, উনি আল্লাহর ওলি, আবু সালে জঙ্গি মুসা হুজুর। চোখ বন্ধ করলে কইতে পারে ফেডির ভিতরে কি আছে, তবে অলিদের কাছে খালি হাতে যাইতে নাই কিছু। তাই আমি দুধ কলা নিয়ে গেছি, হুজুরকে দুধ কলা দিছি, দিয়া কইছি হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মাইয়া হইলে তালাক দিয়া বিয়া করব। আপনি দুধ কলা হাইয়া কইবেননি আমার ফেডির ভিতরে কি আছে। হুজুরের দুধ কলা হাইয়া হাইয়া কইছে এবার একটাও কি হবে? কি হবে? কি হবে? মেয়ে হলে কি করবে? তালাক দিয়ে বিয়ে করবে। এই দুঃখ মনে লইয়া কাঁদতেছি। বড় ফিরে কম্মাজি শোনো, আমি ছোট্ট মানুষ বুঝি না, তবে তোমার দুঃখ কষ্ট মনে লইয়া যাইতে দিতাম না। যেরকম সবাই তুমি একটা কাম করো মা। কি কাম করতাম? তুমি যারে দুধ কলা খাওয়াইছ তার কাছে যাও। কার কাছে? জোরে কন কার কাছে? দুধ কলা যারে খাওয়াইছ তার কাছে যাও, গিয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। কি দাও? কি দাও? এই বেড়ি দুধ কলা দিয়া তুই কইলি পেটের ভিতরে কি আছে দেখতাম। আমি দুধ কলা খাই আমরা কাবা মশাহাদার মধ্যে গেছি, গিয়া দেখছি তোর পেটের ভিতরে একটা মায়া আছে। যা পাইছি তা কইছি, মিশা কথা কেমনে কমু? সত্য কইছি। দুধ কলা ফিরাই দিতাম অপরাধ রাখি। হুজুর আপনি কি জানেন না নুন খাইলে কি গাউন লাগে? হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে। কথা কইয়া দুধ কলা দিছি, আপনি কোনো উপকার করতে পারেন নাই। তালাক দই না হবর দিয়ে বিদায় দিছেন। তালাক দই না হবরের জন্য দুধ কলা হওয়াইবার কোনো দরকার ছিল না। দয়া কইরা দুধ কলাটি। মহিলা এ কথা কইছে সালে মোসা জঙ্গি কবেডি এমনাই সারা নিশ্চয়ই মনে কেউ শিখাইয়া দিছে। সত্য কইরা কতরে কে শিখাইছে, নাইলে মাইরালামু। বড় বড় দমক দিতেছে। এবার চাইতেছে গাউসে পাকের দিকে, গাউসে পাক চামে মহিলার দিকে ইশারা দেখো আমার নাম, আমার নাম, আমার নাম। লাশ পর্যন্ত এই পর্যায়ে চলে গেছে, নামটা না কইলে মারব। ডাক দেখো আমি আইতাম না। ওই বাচ্চারা কাছে গিয়া দেখে আব্দুল কাদের জিলানি। কানো দইরা আব্দুল কাদের, এ সাহস তোমার কে দিছে?
আব্বা কি হইছে? মহিলার দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দেখছি মায়া আছে। মিশা কথা কেমনে কমু ছেলে, যা দেখছি তা কইছি। অপরাধ রাখি দুধ কলা ফিরাই দিতাম, তুমি শিখাই দিছ। কারণ কি? গাউসে পাক তো আব্বাজি আপনি কি জানেন না, নুন খাইলে আপনি দুধ কলা খাইছেন কি উপকার বেডির করছেন, এই কারণে কইছি দুধ কলাটি ফিরাইয়া দেন। একটা সর যখন মারছে গাউসে পাকে দুধ কলা খাইয়া দিছেন তালাকের খবর, আপনার রাতের একটা সর খাইয়া দিছি 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কোন, আরো আসতে কোন, আরো আসতে কোন। দ্বিতীয় সর আব্বা দিয়েন না, 7টা মেয়ে ছেলে পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। দ্বিতীয় সর দিয়েন না, বাগদাদের জমিনে আমি একটাও মায়া রাখতাম না। সে গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? যদি চান একটা মানুষ হাত তুললা কইবেন নি 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব। বন্ধুরে 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব। আল্লাহ কো না থাকলে বানাইয়া খাওয়াইব। যারও ছিল আগামী মাহফিলের তাবারকটা হইব, তার জীবন ধন্য। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ছোট্ট একটা গরু দিবেন তাবারকের জন্য। একটা গরুর বিনিময়ে আমার আল্লাহ আপনাকে 10টা গরু দেওয়ার তৌফিক দান করবে। কয়টা? কয়টা? একটা গরুর বিনিময় 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিব। এই তাবারকটা বানাইবার কারণে বিনিময় হায় খাই ছোট্ট একটা গরু 40 থেকে 50 অথবা 60,000 টাকার ভিতরে জীবনে বহু টাকা নষ্ট করছেন, মার্ডার কইরা দিছেন, মাথা ফাড়াইয়া দিছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা দিছেন। ও বন্ধু গভীর মনোযোগ, শাস্ত্রলে গিয়া বন্ধুর তলে কত টাকা হাওয়াইছেন, কোনো বন্ধু সাথে যাইতো না। সাথে যিনি যাইব তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার গাউসে পাক বলতেছে আমার কাছে মুরিদ লাগতো না। একদিন যদি ইয়া গাউসুল আজম কইয়া ডাকদা থাকো, আমি তোমার হাতে ধইরা জান্নাতে দিয়ে দেব। সে গাউসে বাকের ওসিলারে বন্ধু, গাউসে বাকের 11টা নাম সখী নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হয়ে যাবে। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাকে 10টা গরু দেওয়ার তৌফিক দিবে, কমে উপরে বেশি। বিনিময় একটা গরু আমার নবীর মাহফিলের জন্য, তাবারকের জন্য একটা গরু দিবেন। 40, 50, 60,000 টাকার ভিতরে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারছি না, তা মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি। আমার নবী চাদর মোবারক টুকরা কইরা 400 সাহাবীরে দিছিল। ওই দিন থেকে তাবারকের প্রচলন। সুন্নিরা তাবারক খায়, ওহাবীরা নসিবে তাবারক আসেনি, আসেনি নাই। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব। এমন একটা প্রেমিকা শুনি, মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে। জেবতলা বাড়িতে 3 মিসকিনরা যেমনে হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াই গেছে। মাঘ মায়া শীতে আমার জন্য কাজ করছে, রাইতের রাত কাটাইছে। শহরে গেলাম, বন্দরে গেলাম, না ফিরা পর্যন্ত মা ঘুমাই নাই, আব্বু ঘুমাই নাই। আজকে অন্ধকার কবরে চলে গেছে। আমি আগামী বছর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দেবো। কতটা দিবেন আপনার ব্যাপার, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। এমন একটা প্রেমিক আসেননি 40, 50, 60,000 টাকার ভিতরে। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান আমি আব্দুর রহমানের বাংলার জমিনে আছে। 20 থেকে 30,000 মুরিদ বাংলাদেশে আমার আছে, বাকিরে আছে, ভারতেও আছে। আমি যা চেয়েছি বান্দা যা দিয়েছে, আল্লাহ তার আশা পূরণ মাহফিল থেকে কইরা বাড়িতে নিছে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেন্ট টেনশন থাকবে না। একটা গরু আসেননি, মাইকের আওয়াজটা যতটুক চলে যাইতেছে। তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ
চাঁদেরই বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে। ও বাবা মেসবাহারে, তুমি ধীরে যাইও ফিরে প্রাণে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি বন্ধুরে? নেত্রকোনা বাড়ি। সাদক চান মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে কইতেছে ছেলেদেরকে ডাকাইয়া, আমি আজ থেকে 3 দিন পরে বিদায় নেব, তোমরা আমার একটু ছয় না দইর না, গোসল দিও না, ঘর থেকে বাকির কইর না। ছেলেরা কো আব্বা কই কি আমরা না করলে করবো কে? আমার দয়াল আইসা আমাকে ঘর থেকে বাকির করবে, আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাকির করবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করছে, ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাকির করছে। গোসল কাপড় জানাজা কমপ্লিট করে চলে যাই। যাওয়ার পথে কয়ে গেছে প্রয়োজন হইলে আমাকে তালাশ করিও। আজ থেকে 3 বছর আগে মারা গেছে, 3 বছর আগে মারা গেছে। ওই খুজরাইয়া তার মুরিদকে ঘর থেকে বাহির করছে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাকড়িন শাক। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাকড়িন শাক। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে কন্যা, তোমার নিজ হাতে নববধূ সাজায়। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, কয়জন হাটে করে কয়জনে নিব? জোরে কন, জোরে কন। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাকিরি। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানের সঙ্গে তুমি থাই করে, পাগল রহিমেরি সঙ্গে তুমি থাই করে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। একটা গুরু 40 থেকে 50 উপরে 60,000, আপনি পারলে 1 লক্ষ দিয়া দেন, আমার কোনো অসুবিধা নাই। তবে 1 বৎসরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। কত বিদেশির মাপ আজকের মাহফিল আছেন গো আমারা, কত ছেলের সুস্থ শরীর লইয়া বিদেশ যাই, 1 বৎসর 2 বৎসর পরে লাশ হইয়া দেশে ফিরে গোমা। আপনার ছেলের কথা স্মরণ করেন, ছেলেটাকে যেন আল্লাহ পূর্ণ সুস্থ রাখে, বিপদ থেকে বাঁচিয়ে রাখে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে। আপনি নিয়ত করেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাবুদ, যিনি আমাকে আজকের মাহফিলের জন্য ইনভাইট করেছে, দাওয়াত করেছে, আল্লাহ তোমার প্রেমিক, তোমার পাগল ইমাম ও হতিব, নামটা নাকি সাইফুল ইসলাম সাহেব, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একটি গরু দিবেন। আল্লাহ তুমি গরুটা কবুল করো, দানটা কবুল, আশা পূরণ করো। হায়াতে ব্যবসাতে বরকত, হায়াতে ব্যবসাতে তুমি বরকত দান করো। বংশের মানুষ কবরে মাফ করো। 2টি ছেলে আল্লাহ ইউরোপ কান্ট্রিতে আসছে, তাদের জানমালের হেফাজত রেখো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো, দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে রেখো, বারবার দেওয়ার তৌফিক দিও, বলুন আমিন। এখন গরুটার সাথে পাঞ্জাতনের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
কখনো না যায় জ্বালা, কখনো না যাই। আরে মুর্শিদ তোমার প্রেমাগুনে, দয়াল তোমার প্রেমাগুনে অন্তর ভুইয়া যায় জ্বালা, কখনো না যায় জ্বালা, কখনো না। নামটা কি? মোহাম্মদ শহীদ মিয়া দিবেন একটা হাসি, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। দানবীর শহীদ মিয়া সাহেবের একটি ছেলে বিদেশ বিরাজ যাচ্ছে, আল্লাহ তুমি হেফাজতে রেখো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো, কাজে কর্মে বরকত দিও, বলুন আমিন। মাহফিলের প্যান্ডেল রাজ্জাক মিয়া দিবেন, মাহফিলের প্যান্ডেল, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, অবমান টন্দর করে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, বংশের মানুষ কবর মাফ করো, দানবীর হিসেবে কবুল করো, বলুন আমিন। মাইকটা দিব কে? ফিরসা হুজুর আপনাদের মাঝে বসে আছে, দোয়া করবে। উনিও ফিরসা, আমিও ফিরসা, দুই ফিরে দোয়া করব আপনাদের জন্য। মাইকটা দিবেন কে? আওয়াজটা চলে যাবে যতদূর, ততদূরের সৃষ্টি দোয়া করব আপনার জন্যে। আপনি থাকবেন না, মাইকের খরচটা একজনে দিবেন, যে কোনো একটা নিয়ত করে। আল্লাহ আপনার অভাব রাখবে না, ঋণ রাখবে না, টেনশন রাখবে না, অল্প দিনের ভিতরে সমাধান করে দিবে। মরে গেলে নবীর কাছে কবেন বুঝিবার টানতে পারছি না। মাহফিলে নামটা কি? জি মোসাম মুহাম্মদ জুনায়েদ আলী মাইকের খরচ দিবেন, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের সাথে বরকত দান করো। ওনার ছেলে বাকিরে আছে, বিপদ থেকে বাঁচিয়ে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, বংশের মানুষ কবরে মাফ করে দিও, বলুন আমিন। এখন 5 জনে 5টা বস্তা চাউল দিবেন, 1 বস্তার বিনিময়ে আমার আল্লাহ 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে দিবে। আমি দোয়া করাম, ফিরসা হুজুরও দোয়া করবে। 1-এ 100, 1-এ 100, পাঞ্জাতনের 5 জন সদস্য, নবীজি, মৌলা ইমা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জনের উসিলা দিয়া কোনো আরজি সঙ্গে সঙ্গে আরজিটা কবুল হয়। নামটা কি? মাজিদ মিয়া। 1 বস্তা চাল, বলি মারহাবা। 1000 বস্তা দেওয়ার তৌফিক দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, বংশের মানুষ কবর করবো না। আমি নামটা কি? সুকুম আলী দিবেন 1 বস্তা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, দানবীর হিসেবে কবুল করো, বলুন আমি। হয়ে গেল 2 বস্তা, 3 বস্তা। তাজুল ইসলাম দিবেন 3য় বস্তা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, দানবীর হিসেবে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 3 বস্তা। 4 নম্বর বস্তা রাখে দিবেন। ভাগ্যটারে একটু পরীক্ষা করেন, 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। মইরা গেলে কইবেন হুজিবারটা কিছু আনতে পারছি না। 1টা বস্তা চাউল দিয়েছি তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহ কো না থাকলে বানাইয়া খাওয়াবো, যারও ছিল হইব তার জীবন ধন্য। চার নম্বর বস্তাটা মসজিদ মিয়া 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, সকলে বলুন আমিন। আরেকটা হাসি, বলি মারহাবা। নারায়ে তাকবীর। নাম কইতো না, নাম আল্লাহ তোমার জানা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, বারবার দেওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। চাইছিলাম একটা গরু, আপনারা নীরবতা পালন করতেছেন, কথা কন না। একটা গরু চাইছিলাম, 2টা হাসিও পাইছি। গরু পাইছি, 2টা হাসিও পাইছি। 4 নম্বর বস্তা রাখে দিছেন। চাউলের বস্তা কয়টা হয়েছে? 4টা। শেষ বালা যার, সব বালা তার। শেষ বস্তাটাকে দিবেন অপূরণকে, যিনি পূরণ করবেন আল্লাহ অপূরণকে পূরণ করে বাড়িতে দিবেন। শেষ বস্তাটাকে দিবেন। মোহাম্মদ শের আলী মিয়া 1 বস্তা চাল, বলি মারহাবা।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, বারবার দান করার তৌফিক দান করো, বলুন আমিন। এখন 5 জনে 5 বোতল তেল, 5 বোতল, 1 বোতলে কয় লিটার? দক্ষিণ শানগড় কাউসার 8 কেজি না 2 বোতলে কয় কেজি? 2 বোতল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ কাউসার মিয়া দক্ষিণ শানগড় বাড়ি দিবেন 2 বোতল তেল, 1000 বোতল দেওয়ার তৌফিক দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, বংশের মানুষ কবর মাফ করে দিও, দানবের সেবা কবুল করো, বলুন আমিন।